দিস রাফিল ইসলাম। সো আমি আজকে হচ্ছে একটা অ্যাপস এর হচ্ছে ডিটেলস ব্রিফ দিতে যাব কিছু ফিচার নিয়ে এবং হাউ ইট ওয়ার্কস এই ব্যাপারে কিছু ব্রিফ দিব। সো এটা অ্যাকচুয়ালি স্টুডেন্ট ম্যানেজমেন্ট বা স্কুল ম্যানেজমেন্ট বা হচ্ছে মাদ্রাসা ম্যানেজমেন্ট হিসেবে খুবই সিগনিফিকেন্ট একটা অ্যাপস বা ওয়েব অ্যাপ্লিকেশন বলতে পারি আমরা। সো আমরা এটার বাই ডেমো হিসেবে নাম দিচ্ছি চক্রযান একাডেমি। সো আমি যদি ড্যাশবোর্ড থেকে আলোচনা করি, সো লেটস বিগিন উইথ যে কি কি ফিচার গুলো এখানে আছে। সো অ্যাজ ইউ ক্যান সি যে এখানে টোটাল স্টুডেন্ট সংখ্যা দেখাচ্ছে, টোটাল টিচার্স দেখাচ্ছে এবং অ্যাডমিনিস্ট্রেটরের সংখ্যা দেখাচ্ছে এবং টোটাল প্যারেন্টস কতজন আমরা অ্যালোকেট করে রাখছি বা তাদের তারা এখানে অ্যাসাইন্ড আছে। সো এখানে আমরা তাদের টোটাল সংখ্যাগুলো দেখতে পারবো। সো তারপরের সেকশনটাতে যদি আমরা একটু আলোচনা করি, সেটা হচ্ছে যে স্কুল ইভেন্টস ক্যালেন্ডার। সো এখানে আমরা কি দেখতে পারবো অ্যাকচুয়ালি এই বক্সগুলোতে ইন কেস ফিউচারিস্টিক বা ইন ফিউচার কি কি হচ্ছে ইভেন্ট গুলো আসবে আপকামিং যেগুলো, সো এগুলো আমরা দেখতে পারবো। ইভেন্ট হচ্ছে পাস্ট গুলো দেখতে পারবো এই খালি বক্সগুলোতে। ফর এক্সাম্পল হচ্ছে 7 তারিখে হচ্ছে একটা ইভেন্ট আছে, সো এটাতে 7 তারিখে তখন ইভেন্টটা ভিজিবল হয়ে যাবে। সো এইটা হইলো ওভারঅল ড্যাশবোর্ডের ওভারভিউ। অ্যান্ড ইফ আই টক অ্যাবাউট সাম ফিচার, দেন হচ্ছে আমরা একাডেমিক দিয়ে স্টার্ট করতে পারি যে হাউ ইট ওয়ার্কস। সো এটা হচ্ছে যে একটা স্ক্যাজুয়াল ক্রিয়েট করার মতো অনেকটা, যে একটা আমি একটা ক্লাসের হচ্ছে স্ক্যাজুয়াল ক্রিয়েট করব, ওইটার টাইম স্লটটা অ্যাকচুয়ালি এখান থেকে আমরা ক্রিয়েট করতে পারবো। ফর এক্সাম্পল আমি এখানকার হচ্ছে এই স্লটটার নাম দিলাম হচ্ছে ফেডোরা। ফেডোরা 1999। সো এটা হচ্ছে আমি নার্সারি ওয়ানের জন্য ক্রিয়েট করতে যাচ্ছি। সো আমি এখন সাবমিট করলাম অ্যান্ড অ্যাজ ইউ ক্যান সি যে এটা হচ্ছে ক্রিয়েটেড সাকসেসফুলি দেখাচ্ছে। তার মানে হচ্ছে আহ, এটা হচ্ছে ডাটা স্টোর হয়ে গেছে। সো এখন যদি আমরা এটা দেখতে যাই যে আসলে নার্সারি ওয়ানে এই যে আমি এখন দেখতে পারতেছি যে নার্সারি ওয়ানের জন্য যে ফেডোরা 1999 যেটা আমরা ক্রিয়েট করছি এইমাত্র, সো ওইটা হচ্ছে এখন এখানে স্টোর হয়ে গেছে। সো এখন এখান থেকে আমরা ম্যানেজে যাব। ম্যানেজে যাওয়ার পর টাইম স্লটটা অ্যাকচুয়ালি অ্যাড করে নেব। তো এইখানে হচ্ছে ফর এক্সাম্পল আমি একটা থেকে দুপুর একটা থেকে হচ্ছে 2টা 10 পর্যন্ত ক্লাস দিব। সো আমি এই যে 2টা 10 পর্যন্ত হচ্ছে আমি টাইম স্লটটা অ্যাড করে নিলাম, এখন সাবমিট করলাম। সো এই যে রেকর্ডেড সাকসেসফুলি, দেন হচ্ছে আমি এইখানে সাবজেক্টটা ক্রিয়েট করব, লাইক হচ্ছে যে ওটা ওই টাইম স্লটটা এক্স্যাক্টলি কোন ডেতে আমি হচ্ছে অ্যালোকেট করতে চাই। সো ফর এক্সাম্পল আমি মানডেতে এটা দিব। সো এখানে সাবজেক্টটা হচ্ছে ম্যাথমেটিক। তো ম্যাথমেটিক যে ম্যাথ ক্লাসটা হচ্ছে ওই দুপুর একটা থেকে 2টা 10 পর্যন্ত চলবে। সো আমি হচ্ছে ম্যাথমেটিক্স সিলেক্ট করে ফেললাম। আর হচ্ছে টাইম স্লটটার জন্য অ্যাকচুয়ালি রিফ্রেশ করতে হবে। সো আমি রিফ্রেশ করে দিচ্ছি। সো ম্যাথ অ্যান্ড টাইম স্লটটা অ্যাজ ইউ ক্যান সি চলে আসছে একটা থেকে 2টা 10। সো আমি সিলেক্ট করলাম, দেন সাবমিট করলাম। দেন ইউ ক্যান সি যে রেকর্ডেড সাকসেসফুলি। তো এখন আমি ভিউ টাইমে যাব। ভিউ টাইমে আপনি দেখতে পারতেছেন যে ফিডাররা 199 চলে আসছে, টাইমের স্লটটা চলে আসছে এবং সাবজেক্ট এবং ডে সহ চলে আসছে। সো এখন আমরা এটা চাইলে প্রিন্টও করতে পারবো। সো আমরা এখন প্রিন্ট অপশনে গেলাম এবং এটা একটা প্রিন্ট ফরম্যাটে চলে আসছে। সো এটা গেল হচ্ছে টাইম টেবিলের ফিচারটা। তো এখানে অ্যাকচুয়ালি অনেকগুলো ফিচার আছে। সো আমি যদি এখন আরেকটা ফিচার দেখাই আপনাদের, সেটা হচ্ছে যে অ্যাডমিনিস্ট্রেটিভের পেমেন্ট। সো পেমেন্টটা হচ্ছে যে স্টুডেন্টের বা ক্লাসের যে ফি টা নির্ধারণ করব, সেটা আমি এখান থেকে করতে পারবো এবং তারা যখন পেমেন্টটা করবে তখনও আমি এটা হচ্ছে স্টোর করতে পারবো। সো আমরা একটা ক্রিয়েট করে দেখাই আপনাদের। সো এটা হচ্ছে যে ক্রিয়েট পেমেন্টের নেম, সাপোজ হচ্ছে স্কুল ফিস, নাম দিলাম স্কুল ফিস। সো এটা হচ্ছে যে নার্সারি ওয়ানের জন্য এবং মেথড ক্যাশ। আর আমি টাকা নির্ধারণ করলাম 6,000 টাকা। আর ডিসক্রিপশন ম্যান্ডেটরি না, আপনার চাইলে দিতে পারেন। সো আমি এখন সাবমিট করে নিলাম। সো এই যে সাকসেসফুলি দেখাচ্ছে, এখন হচ্ছে ম্যানেজ পেমেন্টে যাব।
দেন হচ্ছে যে আমি হচ্ছে ওই আহ, যে সেশনটা বা যে ইয়ার জন্য এটা অ্যালোকেট করেছি ওটা আমি সিলেক্ট করলে সাবমিট করলে দেন আমার ওই যে ফিজটা আমি নির্ধারণ করেছি সবগুলোর ডিটেলস চলে আসবে, যে স্কুল ফি চলে আসছে ৬,০০০ টাকা। তো আমি এখান থেকে এখন এডিটও করতে পারবো এবং এগুলার পিডিএফ এবং আরো যেগুলা ফিচার আছে, সো ওইগুলা অ্যাকচুয়ালি বলতে গেলে অনেক টাইম লেগে যাবে। তো এখন এই ফিটা নির্ধারণ করে ফেলছে। এখন স্টুডেন্টের এন্ড থেকে স্টুডেন্টরা যখন পেমেন্ট করবে তখন ডিউটা আমরা চাইলে ক্লিয়ার করে ফেলতে পারবো। সো এখানে নার্সারি মানের জন্য যেহেতু আমি সিলেক্ট করছি, সো আমি এখন সাবমিট দিলাম, ডাটাগুলো চলে আসলো, স্টুডেন্টের লিস্ট চলে আসছে অ্যাকচুয়ালি। তো আমি এখন ধরে নিলাম যে স্টুডেন্টের লিয়ামের হচ্ছে পেমেন্টটা ক্লিয়ার করা দরকার। সো আমি এখন ওইটা স্টোর করব। তো আমি এখন সিলেক্ট করলাম একটা, এই যে এখন অ্যাজ ইউ ক্যান সি যে ব্যালেন্স হচ্ছে রেড দেখাচ্ছে, রেড মানে নেগেটিভ, আর পেইড হচ্ছে 0 0, কারণ ও এখনো ওর স্টুডেন্ট স্কুল ফিটা পরিশোধ করেনি। তো আমি এখন ওর স্কুল ফিটা ৬,০০০ টাকা ওটা এন্ট্রি নিব। তো এই যে পে নাও, এখন পেতে যদি ক্লিক করি, এই যে এখন হচ্ছে আপডেটেড সাকসেসফুলি, এখন ওর কিন্তু ডিউটা পরিশোধ হয়ে গেছে। তো আমরা চাইলে এখন এটা একটা পিডিএফ একটা স্লিপও দিতে পারবো ওকে পেমেন্টের। তো এটা গেল আরেকটা ফিচার। সো এরকম অ্যাকচুয়ালি অনেকগুলো ফিচার আছে। সো সবগুলো ফিচার নিয়ে কথা বলতে গেলে অ্যাকচুয়ালি অনেক টাইম লেগে যাবে। সো আই ডোন্ট ওয়ানা ডু দ্যাট। সো আমি অ্যাকচুয়ালি বাকি যে যে ফিচার গুলো আছে এগুলো জাস্ট একটা নর্মাল একটা ব্রিফ দিব। সো এইটা হচ্ছে এক্সামে অ্যাকচুয়ালি অনেকগুলো ফিচার আছে বা সাব মেনু আছে যেগুলো হচ্ছে এক্সামের লিস্ট দেখতে পারবো আমরা চাইলে। দেন হচ্ছে এখানে গ্রেডটা আমরা নির্ধারণ করতে পারবো। তারপরে টেবুলার শিট, তারপর মার্কস গুলা স্টুডেন্টের এবং মার্কশিট গুলাও প্রিন্ট করে দিতে পারবো এখান থেকে ভিউ মার্কশিটে ক্লিক করলে। সো এটা গেলো এক্সামের। তারপর এখানে আরো কিছু ফিচার আছে যেগুলো হচ্ছে স্টুডেন্টের থেকে অ্যাডমিট স্টুডেন্ট করা যাবে এবং স্টুডেন্টের ইনফরমেশন দেখা যাবে, স্টুডেন্টদের প্রমোশন করা যাবে। লাইক হচ্ছে একটা স্টুডেন্ট নার্সারিতে 1-এ পড়তো, ও হচ্ছে নার্সারি 2-তে উঠবে। তারপর আরো স্টুডেন্ট গ্রাজুয়েট যারা আছে ওদের লিস্ট দেখা যাবে এবং ইউজারদের হচ্ছে হ্যান্ডেল করা যাবে এখান থেকে, ম্যানু বা এখান থেকে কন্ট্রোল করা যাবে, ইনপুট নেওয়া যাবে। লাইক হচ্ছে ইউজার হচ্ছে নতুন আম, আম, আমি ইউজারকে ক্রিয়েট করব একটা ইউজার, সেই ইউজারটা কি টিচার না অ্যাডমিন না সুপার অ্যাডমিন, সো আমরা এইভাবে সিলেক্ট করতে পারবো। এবং এখানে ক্লাসেসের অনেক ডিটেলস ফাংশনাল পিডিএফ আছে বা ডিটেলস আছে, সেগুলো এইগুলো আমরা দেখে নিতে পারবো এখান থেকে। এবং ডরমেটরিজ ফিচার আছে, সেকশন আছে, সাবজেক্ট আছে। সো এখানে আবার সেটিংও আছে। সো এইগুলো দেখাতে গেলে ইট উইল টেক এ লট অফ টাইম। সো ওভারঅল দিস ইজ দিস ওয়াজ স্কুল ম্যানেজমেন্ট ফিচার্স। আশা করি আমি ঠিকঠাক মতো বুঝিয়ে দিতে পেরেছি। সো দ্যাটস অল, থ্যাংক ইউ ফর লিসেনিং মি।